ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদ নির্মাণকারীর ভিতরে কয়েকখান গুণের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন। তার ভিতরে এক নাম্বার গুণ যেটা তার ভিতরে হবে, তারা হবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী, তারা হবে আল্লাহর উপরে ঈমান লানেওয়ালা। মান আমানা বিল্লাহ, যার ঈমান আল্লাহর উপরে রয়েছে। এবার আপনারা বলুন, আল্লাহর উপরে ঈমান কার আছে? সবাই বলবেন। এই জায়গাতে যতগুলো লোক আছে এক এক করে যদি জিজ্ঞাসা করা যায়, সবাই বলবে আমার ঈমান আল্লাহর উপরে আছে। আমার রব হলো এক, আমি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত। এই ঈমানের যে কথাগুলো বলা হয়েছে, আল্লাহর উপরে ঈমান, কিয়ামতের উপরে ঈমান, রাসূলের উপরে ঈমান, কোরআনের উপরে বিশ্বাস, এই আখিরাত বলে বিশ্বাস, জীবনের ভালো মন্দর উপরে, তাকদীরের উপরে বিশ্বাস। এই জায়গাতে যতগুলো লোক পাওয়া যাবে সবাই বলবে আমার ঈমান আল্লাহর উপরে আছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ইয়াউমিল আখির, যারা কিয়ামতের উপরে বিশ্বাস স্থাপনকারী হবে, তার কিয়ামত বলে বিশ্বাস হবে। আর কিয়ামত বলে বিশ্বাস কার আছে? না তো আপনার আমার আছে, কোন কাফেরের নাই। কাফেরেরা কি বলছে শুনুন, আল্লাহ তাদের কথা কোরআনের ভিতরে বয়ান করলেন। তারা বলছে আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইদামা আইন্না লা মাবউসুন। কাফেরেরা কি বলছে? যখন আমরা মরে যাব আমাদের মাটি চাপা দিয়ে দিবে, এই মাংসগুলি মাটি খেয়ে শেষ করে দিবে, হাড্ডিগুলো ফুসফুসে হয়ে ভেঙে যাবে। তখন আল্লাহ আমাদের পুনরায় জীবিত করতে পারবে না। যালিকা রাজউম বাঈদ, এটা অনেক দূরের কঠিন কথা, তৈরি করাটা খুব দূরেও ভিত কথা। কিন্তু আমরা মুসলমান মুমিনের ইয়াকিন আছে খালকিন জাদিদ, আল্লাহ পুনরায় আমাদের জীবিত করবেন আর নতুন সিরা তৈরি করবেন। আমার বন্ধুরা, তাহলে 2 নাম্বার গুণটাও আপনার ভিতরে আমার ভিতরে পাওয়া গেল। 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান আপনার আমারই আছে, কাফেরের নেই। 2 নম্বরে কিয়ামত বলে বিশ্বাস, কাফেরের নাই, আপনার আমার আছে। 3 নম্বরে আল্লাহ বলছেন ওয়া আকামাস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠিতকারী হবে, তারা নামাজ আদায়কারী হবে, নামাজ পড়নেওয়ালা হবে। এবার নামাজ কারা পড়ে ভাই? কাফের নামাজ পড়ে না আমরা পড়ি? কাফের নামাজ পড়ে কি? পড়ে না, আমরাই পড়ি। যদিও পড়া আমাদের ভিতর ফের নমাজের ভিতরে ফের আমাদের মানে আছে, কোয়ালিটি আছে। আমাদের নমাজের ভিতরে কোয়ালিটি আছে। কেউ খাঁটি নমাজি আছে, কেউ আটি নমাজি আছে, কেউ খাটে নমাজি আছে, কেউ মাঠে নমাজি আছে। বলবেন যে কেমন কোয়ালিটি? আমাদের ভিতরে 4 কোয়ালিটির নামাজি আছে। একটা হলো খাঁটি নামাজি, যার ব্যাপার আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়িমুন, ওই লোকগুলা যারা সব দিন নামাজ পড়ে। কারা? যারা কিছু লোক আছে সব দিন নামাজ পড়ে, ঠান্ডা হলো নামাজ পড়ে, গরম হলো নামাজ পড়ে, কাজের চাপ থাকলো নামাজ পড়ে, আর ফুরসতে থাকলো নামাজ পড়ে, বাজারে গেলেও নামাজ পড়ে, মাঠে গেলেও নামাজ পড়ে, কুটুম বাড়ি গেলেও নামাজ পড়ে। তারা সব দিন নামাজের ধারে আর নামাজ তারা ছাড়ে না। এটা হলো ওই 1 নম্বর নামাজি। আর একটা হলো আটে নামাজি। যেমন আমার যুবক ভাইয়েরা, এরা হলো আটে নামাজি। ওয়াক্তের 1 ওয়াক্ত নাই, এই জুমা থেকে ওই জুমার মধ্যে 1 ওয়াক্ত নাই। আর জুম্মার দিন কাম বন করে বাড়তে থাকে, খালি জুম্মা পড়বে লেগে। স্পেশাল 8 দিনের নামাজি। হ্যাঁ, ওর মা কইছে সেতাবুর রে কামে যাবি না? কইছে জানিস না জুম্মা?
কত স্পেশাল নামাজি বুঝছেন, জুম্মার লেগে কাম বন্ধ করে থাকে। এগুলা হলো আর যুবক সমাজ, যারা 8 দিনে একদিন পড়ে, এটা হলো 8 নমাজি। আর একটা হলো মাঠে নমাজি। ছোড়া 3 বছর হলো দিল্লি গেছে, আর ওয়াক্তেরও নামাজ নাই, দিল্লিতে জুমাও পড়েনি কোনোদিন। এমন জায়গাতে থাকছে জীবনে কোনোদিন জুমারও ধার ধারেনি, জুমাও পড়তে পাইনি। একবারে ঈদের আগা দিন আসছে, একটা 5000 টাকা দামের পাঞ্জাবি নিয়ে, আর 5000 টাকা দামের পাঞ্জাবি পরে একবারে ঈদের আগা কাতারে যে বসেছে। ই হলো মাঠে নমাজি, একদিন ঈদের দিন গেছিল। আর একটা হলো খাটে নমাজি, চাচা মরেছে, জানাজাতে না যায় তো লোকে বলবে যে শালা কোন লোকের লোক যে জানাজা তো গেল না, তাই লাজ শরমে গেছে। ই এক ধরনের নামাজি। আমি যেটা আপনাকে বলতে চাইছি, যদিও খাঁটি পড়ে তবু মুসলমান, যদিও আটে পড়ে তবু মুসলমান, যদিও মাঠে পড়ে তবু মুসলমান, যদিও খাটে পড়ে তবু মুসলমান, কিন্তু কাফের পড়ে না। এক ওয়াক্তের হলো পড়েছে তো কে পড়েছে? মুসলমান। তাহলে 3 নাম্বার গুণটাও আপনার আমার ভিতরে আছে। 4 নাম্বার গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতা যাকাত, তারা যাকাত প্রদানকারী হবে। এবার যাকাত কারা দেয়? আমরাই দিই। যদিও কেউ কম করে দিক, যদিও কেউ বেশি করে দিই, যদিও কেউ মাল মেরে দিই। যাকাতেও ভাগ আছে, কোয়ালিটি আছে যাকাত দেনেওয়ালার ভিতরে, কিন্তু একটু লম্বা কদ হয়ে যাবে, এজন্য ছোট্ট করে দিলাম। যাকাত যদিও পরিপূর্ণ আমরা না দিই, কিন্তু 1 টাকাও দিলে কে দেয়? আমরাই দিই, আমরাই দিই, অন্য কেউ দেয় না। তারপরে আল্লাহ বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর তারা আল্লাহ ছাড়া কাউকে দেখে ভয় করে না। তার আমরা আল্লাহ ছাড়া কাউকে দেখে ভয় করি না। শুধু আমাদের অন্তরে ভয় আছে তো আল্লাহর ভয় আছে। কোনো দেবী দুর্গার ভয় নাই, কোনো পীর মুরিদের মুর্শিদের ভয় নাই। আমরা শুধু আল্লাহকে বলে ভয় করি। তাহলে এই সম্পূর্ণ গুণ পাওয়া গেল কার ভিতরে? না তো মুসলমানের ভিতরে। তাহলে মসজিদ নির্মাণের কাজ হলো মুসলমানের। এবার আপনি প্রশ্ন করতে পারেন, আচ্ছা মাওলানা সাহেব, ও মৌলভী সাহেব, আপনি বলে দিলেন মসজিদের কাজ, নির্মাণের কাজ হলো আমাদের, তাহলে মসজিদ নির্মাণ করব কেন? নির্মাণ করব আমার আল্লাহর নবী বলছেন, বান্দারে ও আমার উম্মত শোনো তো, আল্লাহর নজরে সব চাইতে দুনিয়ার জমিনে প্রিয় জায়গা হলো, নবীজি বলছেন আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। দিল্লির জমি যারা কিমতি জায়গা মনে করছেন, যে আপনার মল শপিং মলটাকে খুব দামি মনে করছেন, তারা শুনলেন আল্লাহর নবী বলছেন শোনো, আল্লাহর জমিনের ভিতরে যদি আল্লাহকে কোনো জায়গা সব চাইতে প্রিয় থাকে, তাহলে সেটা হলো মসজিদের জায়গা। আর যেই জায়গাটাকে আল্লাহ ভালোবাসেন, সেই জায়গাটাকে যদি আপনি ভালোবাসতে পারেন, আল্লাহর ভালোবাসা আপনি অবশ্যই পাবেন। এবার বলবেন মৌলভী সাহেব, আমরা ঠিক আছে মসজিদ নির্মাণ করব, মসজিদ নির্মাণ করলে ইট কিনতে হবে, বালু কিনতে হবে, সিমেন্ট কিনতে হবে, আমাদের রড কিনতে হবে, আর কিনতে গেলে টাকা লাগবে, আমরা টাকা দিব, বিনিময়ে কি পাবো? কেন লাভে লোহা বহে, বিনা লাভে তুলাও বহে না মানুষ। লাভ না বুঝে আমি দিব কেনে? নাকি আমার যদি লাভই না হয় তো আমি দিব কেন? কি লাভ পাবেন? আল্লাহর নবী। এবার একটা লোক যদি আইরু গাইরু লোক বলে, ওর কথা বিশ্বাস করা যাবে না, ওর কথা মানুষ কম এতেবার করবে। আমি যদি বলি তো আমার একটা যদি সত্য হয়তো 5টা আমার মধ্যে মিথ্যা আছে, এই জন্য মৌলভী সাহেবের কথা মানা যাবে না। কিন্তু এমন একটা লোক বলে গেছেন যার উপরে কাফের ও আমিন আর সাদিকের লাকাব দিয়েছে। এমন একজন লোক, সেই লোকটাকে যার ব্যাপারে কোরআন সাক্ষী দিচ্ছে, ওয়ামা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। আমার নবী নিজের মন থেকে কোনোদিন কথা বলেননি। নবীর কাছে যা ওহী এসেছে তা আল্লাহর পয়গামকে নবী উম্মতের কাছে পৌঁছাচ্ছেন। সেই নবী বলছেন কি, যে মসজিদ নির্মাণ করনে ওয়ালা কি পাবে?
তো নবী বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর জমিনে মসজিদ নির্মাণ করবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে। এবার বলবেন জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করবে, বলবেন মৌলভী সাহেব আমি কেমন করে বিশ্বাস করব, আমি যদি না দেখে কেমন করে বিশ্বাস করব আপনার কথাতে? তাহলে নবীকে আপনারা বিশ্বাস করেন কিনা? নবীকে বিশ্বাস করেন কিনা? তাহলে নবী বলেছেন এই জন্য যে নবী আমার নবী সত্য নবী, যাতে আপনার বিশ্বাস হয়। আর এই জন্য আজ রাসূলের ফরমানকে ফলো করার জন্য, যে আমার নবী বলেছেন মানে গ্যারান্টি জান্নাত পাওয়া যাবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আজ বাহির থেকে সৌদিয়ার লোকেরা এক একটা লোক 13টা করে মসজিদ নির্মাণ করার ক্ষমতা রাখছে। ওই দেশে কেউ নিবে জায়গা নাই, তখন আপনার আমার মতন দেশের গরিব জায়গাতে তারা মসজিদ দিয়ে ওখান থেকে বসে বসে জান্নাত অর্জন করছে, ওইখান থেকে বসে বসে রাসূলের সুসংবাদ গ্রহণ করছে। আর আপনি আমি কপাল পুড়া, আপনি আমি হতভাগা, আমাদের কিসমত কত খারাপ যে আমরা নিজের ইবাদতখানা নিজে তৈরি করতে পারি না। 30 লাখ 30 লাখ টাকা 40 লক্ষ টাকা দিয়ে একটা লোকে আমরা বাড়ি তৈরি করে নি, একাই তৈরি করতে পারি, কিন্তু গোটাই এলাকাবাসী মিলে 5 লাখ 10 লাখ টাকা দিয়ে একটা মসজিদ তৈরি করতে পারি না। আহা হাই মুসলমান, 30 লক্ষ 40 লক্ষ টাকার বাড়ি করে জান্নাতে যাবেন, কিতাবের কোনো পাতায় লেখা নাই, কিন্তু 30টা টাকা আল্লাহর মসজিদে যদি লেগে থাকে আপনি জান্নাতে যাবেন, রাসূলের সুসংবাদ। বন্ধুরা আমার, বলবেন তবে কিছু নমুনা দেখতে চাই। যদি নমুনা দেখতে হয় তাহলে এবার আপনাকে একটু আগে চলতে হবে, আপনাকে নিয়ে চলি তাহলে একটু কথাই। হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আর তার মা হান্না বিনতে ফাকুসের কাছে। মারিয়ামের, ঈসা আলাইহিস সালামের মার নাম মারিয়াম, আর মারিয়ামের মার নাম ছিল হান্না বিনতে ফাকুস। তো মারিয়ামের মা হান্না বাঁধ ছিলেন, বন্ধা মহিলা ছিলেন। তো বন্ধা মহিলা, বাঁধা মহিলা, বাচ্চা কাচ্চা হয় না, বয়স হয়ে গেছে, বাচ্চা হয় না, আল্লাহর কাছে খালি কাঁদছে। আর মহিলাদের যেটা সব চাইতে যেটা প্রিয় জিনিস সেটা হলো মা ডাক। মহিলার কাছে সব থেকে আল্লাহর জমিনে যেটা সব থেকে প্রিয় জিনিস সেটা হলো মা ডাক। ডাক কিনা হাজি ভাই? মা শব্দটাতে আল্লাহ এমন মিঠে ভরে দিয়েছে। এক জায়গাতে যদি আমি ওই লকডাউনের টাইমে একদিন শামসি থেকে জালসা করে চলে যাচ্ছি, তো লকডাউনেতে অ্যাডভান্স বুকিং হইতো, টিকিট কেনে যে তখন ছিল ওই কি চলো লকডাউন ছিল, সবকে 6 ফিট দূরে করে করে রাখতো, তো অ্যাডভান্স বুকিং হইতো, অনলাইন বুকিং করে নিয়েছে সবাই। তো তখন কি মানুষের অসুখ হয়নি? হয়েছে। তো একটা লোককে অসুখ হয়েছে, কাটিহের নিয়ে আসবে, শামসিতে চেপেছে, তো ওর পেটে এত ব্যথা যে ও ব্যথাতে দাঁড়িয়ে থাকতে পারে না, খালি ছটফট ছটফট করছে। তো একটা ট্রেনে একটা বেটি ছেলে সাইডের একটা সিট হয় না, ওই সিটটাতে বসে আছে, অবিবাহিত একটা মেয়ে। তো ওকে বলছে মা একটু বসতে দাও তো মা, মা আর মা একটু বসতে দাও মা। বারবার যখন বলেছে মেয়েটা দাঁড়িয়ে গেছে মহব্বতে, বারবার লোকটা মা মা করছে। তোর বোন বলছে তোর সিটে তুই বস, কেন তুই দাঁড়াচ্ছিস? কইছে লোকটা বারবার খালি হার মা 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 করছে, তো দিয়ে দিল। আচ্ছা আপনি বলেন তো, আপনি কথাটা মাইন্ডে কেউ লিবেন না, ওটা হলো মার জাত আর স্ত্রী হলো মায়ের জাত। যদি ওই যেখানে ওকে আমার মা না কয়ে যদি খালি কয়ে তো হার স্ত্রী একটু বসতে দাও তো স্ত্রী, ওকে সিট দিবে না জুতা মারবে? কেন তো সিট দিবে না জুতা মারবে? সিটের জায়গাতে জুতা মারবে কেন? কিন্তু কথাটাতে এমন একটা ই ভরা আছে। আর মা শব্দটা আমার মা, ওই যেখানে কি বলেছে আমার মা, তো বলবে এটা তো ওর বাপের সাথে বিয়ে হয়নি, কিন্তু আমার মা বললো। কিন্তু মা শব্দটাতে আল্লাহ এত ভালোবাসা, এত বাহুদরতা ভরে দিয়েছেন যে আল্লাহ তা মা বললে অন্তরে মায়া হয়ে যায়। তো মহিলার মা ডাক শোনার খুব আরমান। তো হান্নার আগে আশেপাশে যারা মহিলা ছিল সব বাচ্চা কোলে করছে, চুমু খাচ্ছে,
আর বাচ্চাকে আদর করছে, বাচ্চারা মা মা করে ডাকছে, ওর ভিতর খালি জার জার করছে, খান খান করছে, আর আল্লাহকে খালি বলছে আল্লাহ আমিও তো একটা মহিলার জাত, আল্লাহ আমারও তো কান চাই মা ডাক শুনবো, আমারও তো ইচ্ছা করে চুমু খাবো, আল্লাহ আমিও তো মহিলা, আমার কি আর মান নাই, আল্লাহ তুমি আমার কোল ভরে দাও, আমাকে একটা সন্তান দাও। আল্লাহর কাছে বারবার কান্না করতে আছে। বন্ধুরা আমার, আজকে যদি 3 বছর আমার বা বেটির ঘে বাচ্চা না হয়, ডাক্তারখানায় নিয়ে যায় না যায় না, ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার দেখালাম 2 বছর 5 বছর হয়ে গেল, বাচ্চার হয় না। তখন 5 বছরের মাথায় ডাক্তার দেখে দেখে থইকে গেছে, মুখ সাটিয়ে বলতে হচ্ছে একবারে, যখন থইকে গেছে তখন ছেড়ে দিয়েছে, আল্লাহর উপরে ভরসা করে থাকেনি, আল্লাহর উপরে ভরসা করে না। অনেক মানুষ ওঝা গুনির কাছে দৌড়ায়, তো করেছে কি 5-7 বছর যখন হয়ে গেছে, তো একদিন ওর একটা ফুফু বেড়াইতে এসছে, আইসে তখন মানে ফুফের শাশুড়ি বহুটার কইছে, হ্যাঁ গে বহুটার ছেলে পিলে কি হয়নি? কইছে না বহিন। কইছে কেন ডাক্তার দেখাইছিনি? কইছে কত দেখাইনু তো কেনে? কইছি হয় না কি করব? কইছে ওঝা টোঝাকে দেখাইছিনি, কইরবেজকে দেখাইছিনি? কইছে না কইরবেজ টরবেজ ঝাড়া বিশ্বাস করি না বহিন ওই সবগুলা। কইছে হ্যাঁ ওই কথা কহিস, হার গো পাঞ্জরকার বউটা দেখেছিলি 7 বছর 11 বছর পরে হলো কইরবেজকে দেখি হইলো, 11 বছর পরে হইলো কইরবেজকে দেখি হইলো। কইছে তাই নাকি? কাকে দেখালছিল ওটা? না তো উমুককে। তারপর দিন সকালে চলে গেছে ওর কাছে, যাই আগে যে মহিলার নেকা কান্না যাই আগে ফুফরে ফুফরে কানসার কইছে, ভাই বড় আশা করে আইছি ভাই তোমার কাছে, আশা পুরা করিও। আশা পুরা মানুষ করবে না আল্লাহ করবে? ওকে বলছে যে করে হোক আমার বেটির কোল ভরা চাহি। এবার কইছে আচ্ছা, যখন কানতে লেগেছে, আগে কানতে লেগেছে, মেয়ে লোক তোর কবি না একটুতে কানতে লাগবে, তো কইছে আচ্ছা থামো থামো দেখছি কাঁদিও না কাঁদিও না। যে 3টে আঁখ কেটে দিলে আর কেটে দিয়ে করে 3-4 বার ফুং মেরে দিয়ে, তখন কইছে খারাপ করতেছে, খারাপ করতেছে। কইছে কে খারাপ করতেছে? কইছে ওটা কহা যাবে তো, কেন কাপড় কাটাকুটি কোনোদিন কোনা টোনা দেখোনি? এতদিন ওর মনে ছিল না, আর গাড়িতে তো টাটির বাড়ি আছে না নেই, তো টাটিতে কাপড় গুঞ্জা শুকাইতে দিয়েছিল, আর মেয়ে গেছে তোর ভাতিজিকে কইছে যে দড়িয়ে কাপড় খানটা তুলে নিয়ে তো আমি ধান জমা করবো। ছোট ছেলে নিচে হনে টেনেছে, পচা কাপড়ের কোনা ছিঁড়ে থেকে গেছে, আর ওর আজ মনে পড়ে কইছে যখন করবে যে কইছে ঠিকই যে কাপড়ের কোনা নাই, আমি আর দিন খেয়াল করিনি। ওর আরো গাঢ় বিশ্বাস হয়ে গেল। এবার একটা মা ডাক কথা বলার উদ্দেশ্য হলো যে মা ডাক শোনার জন্য এবার মহিলাকে যদি শিরক করতে বলে, ওঝা কোকে তাবিজ বানতে বলে, বেঁধে লাই, বাঁধে না বানে না? অনেক মহিলাকে পাবেন যারা নবীজি বলে দিয়েছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ বানলো সে শিরক করলো। অনেক মহিলার দেখিয়েন তাবিজ বেঁধে আছে, মাদুলি বেঁধে আছে, কিসের জন্য? মা ডাক, মা ছেলে পিলে হয় না তার জন্য। তো আমি বলছি যে হান্না আল্লাহর কাছে চাইছে, আর আল্লাহকে বলছে আল্লাহ, জি বাস 5 মিনিট, আল্লাহ তুমি মরা গাছে পাতা গজাতে পারো, তাহলে আমি তো একটা জীবিত মহিলা, আমার কেন কোলে সন্তান আসবে না? আমার পেটে কেন বাচ্চা আসতে পারে না? অনেক কান্নার পরে আল্লাহর দয়া হয়ে গেল, হান্নার গর্ভে সন্তান চলে এলো। আনতা হান্না খুশিতে উতালা আল্লাহর কাছে মানত করে বসলো, ইন্নী নাজারতু লিররহমানে মা ফি বাতনি। আল্লাহকে বলছেন আল্লাহ আমি মানত করলাম, আমি নজর মানলাম, আমার পেটে যে সন্তানটা তুমি দিয়েছো, এই সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে, আমি একে কোনো নেতা করব না, মন্ত্রী করব না, ডাক্তার MBBS করব না, আমি তোমার ঘর তাহলে আমি মসজিদের খাদেম তৈরি করব, মসজিদের খাদেম বানাবো। কিন্তু আল্লাহর মহিমা,
মনে মনে ভাবছিল ছেলে হবে, কিন্তু হয়ে গেল মেয়ে, হয়ে গেল বেটি। আল্লাহকে বলছেন ওয়াজাআতহা উনসা, আল্লাহ আমি যে মেয়ে জন্ম দিলাম আমার বেটি হলো, আর এই বেটিকে কেমন করে খিদমতে দিব? আল্লাহ বলে দিলেন ও হান্না রে, এটা তোর বেটি বেটার চাইতে উত্তম। এবার ওই হান্না মারিয়ামকে নাম রাখলেন মারিয়াম। ওই মারিয়াম যখন একটু বড় হয়েছে, মসজিদ ঝাড় দেওয়ার মতো হয়েছে, মসজিদ সাফ করার মতো হয়েছে, মসজিদে সব বিছার মতো হয়েছে, ওই মারিয়ামকে নিয়ে চলে গেল বাইতুল মুকাদ্দাস। যেই মসজিদ নিয়ে লড়াই চলছিল ফিলিস্তিনের, কেন জানেন? ওইটা আমাদের আগে কিবলা ছিল, ওইটা আগে আমাদের সব মুসলমানের ওইটাই আগে কিবলা ছিল, ওদিকে মুখ করে মানুষ নামাজ পড়তো। এমন কি আমার নবীও কিছুদিন ওইদিকে মুখ করে নামাজ পড়েছিলেন। একদিন নামাজে দাঁড়িয়ে আছেন, নামাজের অবস্থাতে কিবলা পরিবর্তন হলো। আল্লাহ বলছেন ফাওয়াল্লি ওয়াজহাকা সাতরাল মসজিদিল হারাম, এ নবী আজ থেকে এই দিকে নয়, বাইতুল মুকাদ্দাসের দিকে নয়, কাবার দিকে মুখকে ফিরিয়ে লাও। বাইতুল মুকাদ্দাসের দিকে নয়, কাবার দিকে মুখকে ফিরিয়ে লাও। সেই দিন থেকে আমাদের কিবলা হলো কাবা, বাইতুল্লাহ। তো ওই ফিলিস্তিনের মসজিদে আকসাতে এবার রাখতে চলে গেল। ওখানে যখন গেল, লম্বা ঘটনা, ওখানে জায়গির লিয়া অনেক সমস্যা হলো। মানে জায়গির লাওয়া লিয়া, আজ একটা মুলবি থুছি গেরাম মসজিদে, তো জায়গির নিতে চাহি না। মারিয়ামকে জায়গির লিবের লেগে এত লোক লাস্টে কোরআনদাজি করতে হলো। যার নাম বের হবে সে পাবে। নাম বের হলো কার? তো জাকারিয়া আলাইহিস সালামের। ওই এলাকার নবী ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। এখানে একটা মাসলেহাত আছে। জাকারিয়া আলাইহিস সালাম হলো মারিয়ামের খালু, আর ওটা হলো জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী মারিয়ামের খালা। এবার খালা বহিন যদি পাশে থাকে তো বহিন বেটির দেখাশোনা ভালো হবে। দ্বিতীয় কথা, একটা আলগা মানুষ যদি একটা মেয়ের কাছে যায়, একটা মানুষ, কিছু মানুষের ভিতরে যে আছে ধুকপুকি চালু হয়ে যাবে, কিন্তু একটা খাল ভাইরা বেটির কাছে যদি খালু যায় তো মানুষ অতটুক মাইন্ড করবে না। আল্লাহ বাহির করলেন নাম কার? জাকারিয়া আলাইহিস সালামের। এবার জাকারিয়া আলাইহিস সালাম জাগির পেলেন। সব ক্ষিপ্তে বলে যাচ্ছে। এবার রোজ সকাল সন্ধ্যা মারিয়ামের রুমে টিফিন দিতে যায়, খাবার দিতে যায়। একদিন মারিয়ামের রুমে যখন জাকারিয়া আলাইহিস সালাম ঢুকছেন, ওই সময়তে মারিয়ামের রুমে এমন ফল রাখা আছে, এমন ফল রাখা আছে, যে ফলগুলা ওই সময়তে কোনো বাজারে বিক্রি হয় না, ওই সময়তে কোনো বাগানেও ঝোলে না। এমনি ফল মারিয়ামের সিথানে রাখা আছে। আচ্ছা, এই সময়তে কাউরির বাড়িতে যদি যায় দেখেন যেখানে লাল লাল ন্যাংরা আম খাওয়া আছে, তো তাজ্জব হইবেন কি হইবেন না, যে কোনটা পালি হে এ সময়তে ন্যাংরা আম? তো মারিয়ামের রুমে এমন ফল যে না বাজারে আছে না বাগানে আছে। যেমন এখন ন্যাংরা আম বাজারেও নাই বাগানেও নাই, ওই রকমই মারিয়ামের ঘরে এমন ফল যে বাজারেও নাই বাগানেও নাই, কোথাও দেখতে পাওয়া যায় না, কিন্তু মারিয়ামের ঘরে ফের সাজিয়ে রাখা আছে। দেখার পরে মারিয়ামকে বলছে ইয়া মারিয়াম আন্না লাকা হাদা, এ মারিয়াম এগুলো তোমাকে কে দিয়েছে? কালাত, মারিয়াম বলল হুয়া মিন ইনদিল্লাহ। খালু গো, ও আমার খালু জান, এগুলো কোন রাজা মহারাজার বাড়ি থেকে আসে নাই, এগুলো এসেছে স্বয়ং আমার আল্লাহর নিকট থেকে। কি করেছিল? মসজিদের খিদমত করেছিল, ঝাড় ঝাঁটা করেছিল, পরিষ্কার করেছিল। তার বিনিময়ে যদি মারিয়াম দুনিয়াতে জান্নাতের ফল খেতে পান, তাহলে বলুন তো, তাহলে বলুন যে মসজিদ নির্মাণকারী জান্নাতে যাবে না যাবে না? গ্যারান্টি আপনার বিশ্বাস হয়ে গেল? কারণ এক তো নবী বলেছেন, দ্বিতীয় কোরআনের আয়াত অনুযায়ী আপনি একবার মাইন্ড লাগান যে মারিয়াম খেদমত করেছিল কিসের? মসজিদের। তাতে আল্লাহ খুশি হয় যদি দুনিয়াতে জান্নাতের ফল খিলান, তাহলে মসজিদ নির্মাণকারীকে আল্লাহ জান্নাত দিবে না দিবে না? গ্যারান্টি দিবে। এজন্য
আজকে এই মসজিদের নির্মাণের দরকার আছে। তাই আপনাদেরকে এলাকাবাসী সবাইকে এখানে আহ্বান করে ডাকানো হয়েছে। এই আর সবাইকে জমায়েত করে আমাকে আজকে এই জায়গাতে বসে একটা ভার দিয়েছে এই মসজিদের জন্য। এই রকম কোন মায়ের লাল জান্নাতের আশায় যে এখানে আপনি সিমেন্ট দিয়ে, বালু দিয়ে, ইট দিয়ে জান্নাত নির্মাণ করবেন, আল্লাহ আপনার জন্য জান্নাত নির্মাণ করবে। নবীজি বলছেন জান্নাতান মিন ফিজ্জাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা ওয়া জান্নাতান মিন জাহাবিন। দুটা জান্নাত খালি আল্লাহ তৈরি করবেন চাঁদি দিয়ে। ওয়া জান্নাতান মিন জাহাবিন, দুটা জান্নাত হবে সোনার, আর একটা জান্নাত হবে নবীজি বলছেন ইন্না লিল মুমিনি ফিল জান্নাতি লাখাইমাতান মিন লুলুওয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন তুলুহা 60 মাইলান। একটা খেমা হবে খালি থাকার লেগে, সেটা হবে লুলু মতি দিয়ে নির্মাণ করা থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। ভাইজান, দুটা সোনার বিল্ডিং, দুটা চাঁদির বিল্ডিং, আর একটা বিল্ডিং কিসের? না তো মতির। এই মতি, হীরা মতির বিল্ডিং, সোনার বিল্ডিং এর জন্য ইরফান ফলালা সাহেব দিয়েছেন 1000 টাকা। একজন বাপজি আমার দিয়ে গেলেন 200 টাকা। আজকে এই জায়গাতে, এই এলাকার ভিতরে এইরকম কোন লোক আছেন মসজিদের জন্য? মোবারক ফলওয়ালা, আলহামদুলিল্লাহ 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক এই জালসার ভিতরে, যে এই মসজিদ নির্মাণ করে মাওলানা সাহেব এতটুক আমল নেই যে জান্নাতে যেতে পারবো, এত টাকা নাই যে আল্লাহর জান্নাত কিনতে পারবো, তবে সামান্য ইবাদত আল্লাহর রাসূলের মোবারক ফলওয়ালার কাছে আছে। এখানে মোবারক ফলওয়ালা সাহেব, আপনি থাকলে দেখা করেন এখানে আইছেন। বাকি এটা একটা মসজিদের জালসা। আমি মানলাম আমরা আমাদের এই এলাকাতে সব মানুষ খুব বেশি ধন সম্পত্তি আলা লোক লাই, কিন্তু তবু এই এলাকা তো কোটিপতি লোক আছে। এই এলাকা তো 5000 নগদ সোহরাব